নন্টে ফন্টে, নন্টে ফন্টে। দেখেছিস, সুন্দরবনের বাঘটা শিকারীকে খুব নাজেহাল করে ছাড়ছে। তা যা বলেছিস, খুবই আশ্চর্য কাণ্ড রে। সত্যিই আশ্চর্য। টোপ ফোপ সব চোখের সামনেই খেয়ে পালাচ্ছে, কেউ কিছুই করতে পারছে না। বাঘটা বেশ ধড়িবাজ বলে মালুম হচ্ছে। ধড়িবাজ বলে ধড়িবাজ? কোনো সময় শিকারীকেই না হালুম করে চেপে ধরে। কিন্তু শিকারীও তো শুনছি একজন বেশ নামকরা জীববিজ্ঞানী। আরে কেলটুদা যে। কি রে নন্টা ফন্টা, কিসের গুলতানি করছিস? কি সব যেন একটা বিজ্ঞানী ফিজ্ঞানী শুনছিলাম। এই যে সুন্দরবনে বাঘ শিকার নিয়ে এক শিকারী নাস্তানাবুদ হচ্ছে, তাই বলছিলুম এত বড় শিকারী হয়েও। কি যে বলিস ফন্টে, বড় শিকারী? হাসালি হাসালি আমাকে। আরে বন্দুক হাতে করলেই যদি বড় শিকারী হওয়া যায়, তাহলে পাড়ার ওই খোঁটটা দারোয়ানটা, ওটাও একটা বড় শিকারী। ওরে, সুন্দরবনের বাঘ শিকার কি এতই সোজা? বিদেশি শিকারী জিডেন স্টিকার আর কতদিন স্টিক করে থাকতে পারে তা দেখা যাবে। পড়তো এই শর্মার পাল্লায়, বুঝতো ঠেলা। সে কি গো কেলটুদা, তুমি আগে কখনো শিকার করেছো নাকি? হুঁদো হুঁদো, তবে বাঘ নয়, কাপ কাপ। বাঘেরা এখনো আমার খপ্পরে পড়েনি। কি যে বলো কেলটুদা, বাঘ শিকার আর কাক শিকার কি এক হলো? আরে টিপ করে মারতে পারলে বাঘ আর কাক সবই মারা যায়। তাহলে তুমি বলতে চাও শিকারীদের টিপ নেই বলেই কিছু করতে পারছে না? থাম দেখি নন্টে, ওই সব শিকারীদেরকে নিয়ে আমার কাছে মেলা টিক টিক করিস না তো। সামান্য একটা বাঘ ঘায়েল করা নিয়ে এত হাঙ্গামা। আরে বাঘ দেখা মাত্রই ঝাড়াকসে ঝেড়ে দাও, এক গুলি, ব্যাস খেল খতম। তা নয়, বাঘের সঙ্গে যেন চোর পুলিশ খেলা চলছে। দিত আমাকে একটা চান্স, তাহলে বাঘ কিভাবে ঘায়েল করতে হয় দেখিয়ে দিতুম। তা তোমাকে চান্স দিলে তুমি কি বাঘটাকে কায়দা করতে পারতে? কবে? তোরা চিড়িয়াখানায় গিয়ে ওটাকে দেখে আসতে পারতিস। বাঘ শিকারের হিম্মত আর বন্দুকের তাক দুই এই শর্মার আছে। প্রয়োজন হলে টারজানের মতো হাতাহাতিও লড়ে যেতে পারি, বুঝলি? চললুম রে নন্টে ফন্টে, অরণ্যে রোদন করে আর লাভ কি বল? তবে সুযোগ যদি পাই তো তোদেরকে দেখিয়ে দেব। কিরকম জাঁক দিয়ে বেরিয়ে গেল দেখলি? একটা মতলব মাথায় এসেছে। দাঁড়া, কেলটো জাঁক একেবারে ফাঁক করে দিচ্ছি। তোমাকে হন্যে হয়ে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি, আর তুমি এখানে বসে বসে পিয়ারা খাচ্ছ। এদিকে যে তোমার সুবর্ণ সুযোগ উপস্থিত। সুবর্ণ সুযোগ? কিসের? বাঘ শিকারের। বাঘ শিকারের? পাশের গ্রামের জঙ্গলে নাকি একটা চিতাবাঘ এসেছে। যদিও আমাদের পেছনের বাগানে এখনো আসেনি, তবু যদি আসে এই ভেবে ফোনটে বলল তোমাকে খবর দিতে, যাতে তুমি আগে থাকতে গিয়ে বাগানে ঘাঁটি গেড়ে বসো। ছোঁড়ার বুদ্ধি আছে, দাঁড়া বন্দুকটা নিয়ে আসি। কিন্তু ফোনটে কোথায়? বাগানে তোমার জন্য ওয়েট করছে। এবারে চল নন্টে, বাগানে ঘাঁটি আগলে বসে থাকি, তারপর বেটা বাঘ আসুক, দেখা যাবে। মরেছে? এটা তো এয়ার গান কেলটুদা, এই দিয়ে তুমি বাঘ মারবে নাকি? ওরে বুদ্ধু, পাকা শিকারীর কাছে সব গানই সমান। আসুক না চিতাবাঘ, দেখবি
তোদের কেলটুদার বিক্রম দেখবি। এ তো আর তোদের ওই সাহেব নয়। হ্যাঁ রে নন্টে, ফোনটা আবার কোথায় গেল? ফোনটে বোধ হয় ওদিকে দেখতে গেছে। 5 মাইল তফাতেই বাঘ বসে আছে, এই সময় ওর কিন্তু আমার কাছে থাকা উচিত ছিল। হ্যাঁ রে নন্টে, ফোনটা তো এখনো এলো না। ও কি ভয়ে পালালো নাকি? আরে তুই আবার পিঠে টোকা মারছিস কেন রে নন্টে? তুইও কি ভয় পেলি নাকি? আরে চিন্তা নেই, চিন্তা নেই, আমি এখানে তো রয়েছি। কি রে, কোথায় গেলি? আরে আমি থাকতে ভয়ের কি? বাঁচাও বাঁচাও, বাঘে গেল, বাঁচাও বাঁচাও বাঁচাও। হো হো, কেলটুটাকে যে ভয় দেখিয়েছি, এখন বাঘের ভূত ওর ঘাড় থেকে নামলে হয়। একদম ঠিক কথা।